আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার স্ক্রিনে একটি মাদারবোর্ড দেখতেছেন। এটি মূলত আইটেল কোম্পানির একটি মাদারবোর্ড। ইদানিং আমাদের মোবাইল সেক্টরে সবচেয়ে নরমাল যদি বলা হয়, একেবারে খুব মানহীন কোয়ালিটির যদি কোনো মাদারবোর্ড হয়ে থাকে, তো এই কোম্পানির কয়েকটা নামে সেট তারা বাজারে আনছে। তাদের এই সেটগুলি এমনি সার্ভিস ভালো, কিন্তু সেটটির একটি খারাপ দিক হলো এই সেটগুলি হাতের থেকে যদি পড়ে যায় তাহলে এদের মাদারবোর্ডের অবস্থা খুব খারাপ। এই যে আমার সামনে যে সেটটি দেখতেছেন, এটি মূলত হাত থেকে পড়ে গিয়ে এটার সিল্ট উঠে গেছে এবং মাদারবোর্ড ছিঁড়ে সিল্টের সাথে চলে গেছে। সেটটি সম্পূর্ণ রান আছে, শুধু মিপি 10টি লাইন ব্রেক, যার কারণে ডিসপ্লে আসতেছিল না। তো দেখতেছেন এটার সিপিইউ থেকেও কয়েকটা লাইন ব্রেক ছিল। আগে সিপিইউ রিপেয়ার হয়েছে, তারপরও যখন গ্রাফিক্স অ্যাক্সেস ছিল না, তারপরে খেয়াল করে দেখলাম যে এটার যে টিনটা আছে, টিনটা হালকাভাবে হয়ে গেছে। তো যখন ওইটাকে একটু উঠালাম, দেখলাম যে এরপরে নিচে এই অবস্থা। তো ভিডিওটি অনেক লং, এখানে যেহেতু জাম্পারের কাজ, কিন্তু এগুলি বোর্ড থেকে ড্রিল করে করাটা একটু টাফ, কারণ অনেক সময় লেয়ারের যে স্তর থাকে সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকলে অনেক সময় অন্য সব লেয়ারগুলি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের মাদারবোর্ডগুলি যখনই আসবে, আমরা যখন টিন যদি সিল্ট উঠানো দরকার পড়ে, যতটুকু সম্ভব পারা যায় আমরা হিট দিয়ে উঠানোর চেষ্টা করব, যদি ভালো মানের হট এয়ার গান থাকে। আর যদি তা না পারি তাহলে আমরা মিনি গ্যানিং আছে, ওটা দিয়ে আমরা কেটে সিল্টগুলি উঠানোর চেষ্টা করব। 10-এর সিল্ট উঠাইলে 195%-এ আপনার বোর্ড ছিঁড়ে উঠে যাবে। এটি এতই নরম এবং নর্মাল একটি মাদারবোর্ড। সার্ভিস ভালো, কিন্তু একবার আছাড় খাইলেই এগুলির আর অস্তিত্ব পাওয়াটা খুব কষ্ট। যারা আমরা সার্ভিসিং সেক্টরে আছি তারা আমরা এটা খুব ভালো করে জানি। ইভেন এরকম আছে, আছাড় খাইছে, সেট ভালো আছে, ডিসপ্লে লাগাইতে আসছে, নাট খোলার পরে সেট আর রান হচ্ছে না। এরকমও অনেক কেস পাওয়া যায়। তো এই সেটগুলি ড্রপ ডাউনের ক্ষেত্রে খুবই বাজে পারফরমেন্স করে। তো আশা রাখবো কোম্পানি অবশ্যই যেন এই মাদারবোর্ডগুলি স্ট্রংয়ের দিকে একটু নজর দেয়, তাহলে ওনাদের সেটের পারফরমেন্স খুবই ভালো, কিন্তু এই বোর্ডের দিক থেকে খুবই হালকা একটু ড্যামেজে এই বোর্ডগুলি ড্যামেজ হয়ে যায়, যেগুলি রিপেয়ার অযোগ্য হয়ে যায়। তো এতটুকুই মেসেজ দেওয়ার ছিল। আর জিবির সাথেই থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।